দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু। আরো কিছু হরফ নিচে রয়েছে। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু। তো যেইবার আগাটা নিচের ঠোঁটের কি বলে নিচের দাঁতের পেটের সঙ্গে কিন্তু লাগবে গিয়ে, তো সেখানে গিয়ে আমরা আমাদের জিহ্বাটাও লাগাবো, আওয়াজটাকে একটু মোটা করব। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু সু। এভাবে মোটা করে উচ্চারণটা হবে, যাতে করে আমাদের উচ্চারণটা সিনের সাথে মিলে না যায়। সিন তো স্বাভাবিক, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। আর এখানে হচ্ছে স সি সু, আওয়াজটা একটু মোটা হবে মুখের ভিতরে। জা জবর জা, জা জের জি, ঝা পেশ জু, ঝা জি জু। অনেকে কিন্তু এই ঝাটা উচ্চারণ করতে গিয়ে তখন বাংলার বর্গীয় বা অন্তস্থ জয়ের মতো করে ফেলে, এরকম যেন না হয়। যা জবর যা, যা জের জি, এরকম যেন না হয়। ঝা যা, এরকম একটা শব্দ হবে এবং জিবার আগাটা গিয়ে নিচের দাঁতের পেটের সঙ্গে গিয়ে লাগবে। যা জবর যা, যা জের জি, ঝা পেশ জু, ঝা জি জু। এই উচ্চারণ সহি। জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু, জ জি জু। জিহ্বার আগাটা দাঁতের আগার সঙ্গে গিয়ে লাগবে, তাই না, উপরে দাঁতের আগার সঙ্গে। এটা হচ্ছে জ জাল সায়ের মাখরাজ, 13 নম্বর মাখরাজটা। তো জটা এর সাথে যেন জালের সাথে মিলে না যায়, এই জন্য জটাকে মোটা করতে হয়, জালটাকে একটু পাতলা করতে হয়, সাটা আরো পাতলা, তাই না। তো জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু, মোটা। জাল জবর দা, জাল জের জি, জাল পেশ জু, দা জি জু। এখানে অনেকেই যা জি জু এইভাবে জিমের সাথে মিলিয়ে ফেলে কিন্তু, তো এদিকে খেয়াল রাখতে হবে, জালটা সবসময় নরম। দা জি জু, এভাবে নরম ভাবে। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। এই যে সা সি সু আমরা পড়লাম, এখানে কিন্তু সিনের সাথে অনেকে মিলিয়ে ফেলে। সা জবর সা এইভাবে পড়ে, এইভাবে পড়লে কিন্তু গলত ভুল হবে। সা জবর সা, সা জের সি, সা পেশ সু। মাখরাজ ঠিক থাকলে কিন্তু উচ্চারণটা সহি হয়ে যায় মোটামুটি, কারণ সায়ের মাখরাজ কি জিবার আগা দাঁতের আগার সঙ্গে লাগবে উপরে, আর সিনের মাখরাজটা কোথায়, জিবার আগা নিচের দাঁতের পেটের সঙ্গে গিয়ে লাগবে। তো দুইটার পার্থক্যটা এইভাবে মাখরাজ দ্বারা করলে কিন্তু স্পষ্ট হয়ে যায়। এরপরে আসি আমরা ওয়াও। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, উই। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, চাপ দিয়ে, ওয়াও পেশ উ। এটা যদি আবার হামজার সাথে এভাবে মিলে না যায়, ওয়াও পেশ কেউ উ পড়লো না, এভাবে না, ওয়া উই উ। এরপর আসলো কি বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। এই পর্যন্ত আমরা শিখে ফেললাম হরকতের একটি ব্যবহার।